ইনস্টল করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো দেখছি। এরপরে দেখছি একটা কন্টেনারকে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে দেখছি যে সেই কন্টেনার কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকলে সে কত আইপি অ্যাড্রেস পাচ্ছে। বাই ডিফল্ট কন্টেনার যে ডিফল্ট নেটওয়ার্ক তৈরি হয় ডকার জিরো, সেই ডকার জিরো নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। এরপরে আমরা কাস্টম একটা নেটওয়ার্ক তৈরি করছি, কিভাবে কাস্টম নেটওয়ার্ক তৈরি করতে হয় সেটা দেখছি। এরপরে ওই নেটওয়ার্কের সাথে আমি নতুন কন্টেনার যখন তৈরি করতেছি সেটা কিভাবে কানেক্ট করি সেটা দেখছি। দেন আমরা দুইটা কন্টেনার তৈরি করছি, একটা হচ্ছে মাই মাইসিকিউএল এর কন্টেনার, আর একটা পিএসপি মাই অ্যাডমিন। এই দুইটা কন্টেনারকে কিভাবে সেম নেটওয়ার্কে কানেক্ট করা যায় আমরা সেটা দেখছি। এই মাই স্কুলের কন্টেনারে কিভাবে লগ ইন করে আমি ওখানে ডাটাবেস দেখতে পারি, পাসওয়ার্ড যে আমরা সেট করলাম কন্টেনার তৈরি করার সময় সেই পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমরা লগ ইন করতে পারি সেল থেকে, দেন ডাটাবেস কিভাবে চেক করতে পারি, আদার্স জিনিসগুলো দেখছি। এরপরে আমরা দেখছি পিএসপি মাই অ্যাডমিন ইনস্টল করছি, পিএসপি মাই অ্যাডমিন কন্টেনার তৈরি করছি এবং এই কন্টেনারকে মাইসিকিউএল এর সাথে কানেক্ট করে কিভাবে পিএসপি মাই অ্যাডমিন দিয়ে আমরা এটাতে ঢুকতে পারি, ঢুকে কন্টেনার মাইসিকিউএল কন্টেনারে আমি আমার ডাটাবেস তৈরি করতে পারি, ডিলিট করতে পারি, বা ডাটাবেসের যে অপারেশন সেইগুলো চালাইতে পারি। এই জিনিসগুলো আমরা দেখছি। আজকে আমি বলতে চাইছিলাম যে আমার একটা এক্সিস্টিং ডাটাবেজ আছে, সেই ডাটাবেসটাকে আমি কিভাবে ইউজ করতে পারি আমার মাইসিকিউএলে। হ্যাঁ, কিভাবে আমি আমার সেই ডাটাবেসটাকে কানেক্ট করতে পারি এটা দেখতে চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা গতকাল আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমার মাইস্কুলের বা আমার যে কন্টেনার, সেই কন্টেনারের যে লগ ফাইলগুলো থাকে সেই লগ ফাইলগুলো আমি কিভাবে চেক করতে পারি। ওকে, তাহলে আজকে আমি প্রথমে আমার একটা এক্সিস্টিং ডাটাবেস থাকবে, সেই ডাটাবেস দিয়ে কিভাবে আমি একটা কন্টেনার রান করতে পারি সেটা দেখব। দেন আমি দুটা ওয়েব অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, বা আমি একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটটাকে আমি ডিপ্লয় করব নর্মাল ওয়েতে, মানে ট্রেডিশনাল ওয়েতে। এই ট্রেডিশনাল ওয়েতে ডিপ্লয় করব, আর একটা কন্টেনার ডিপ্লয় করব। সেম জিনিসটাকে আমি কিভাবে কাস্টম আমার ডকার ফাইল ইউজ করে কিভাবে আমি কাস্টমাইজ আমার ইমেজ তৈরি করতে পারি, এবং সেই ইমেজ দিয়ে কিভাবে কন্টেনার বিল্ড করতে পারি, এবং ওই ইমেজকে কিভাবে আমি ডকার রেজিস্ট্রিতে আপ করে রাখতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে এই দুটার সামনে আমি কিভাবে একটা এনজিনিক্স প্রক্সি আপ করতে পারি। এনজিনিক্স প্রক্সি, আমার রিকোয়েস্ট যাবে এনজিনিক্স প্রক্সিতে, এনজিনিক্স প্রক্সি আমার কি করবে, আমার ট্রাফিক গুলো ফরওয়ার্ড করবে আমার ব্যাক এন্ডের ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারে। এইটুকু পর্যন্ত আজকে দেখার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমার ডকার ভলিউম আসবে, আদার্স কিছু ম্যাটার আসবে যেগুলো আমরা আমরা দেখব। ক্লাউডে এরকম থাকবে, এই ক্লাউডের যে কোনো একটা জায়গায় আমার ইউজার, সেই ইউজার রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠালে আমার প্রক্সিতে যাবে, এই প্রক্সি তার ব্যাকএন্ডের ওয়েব সার্ভারে ট্রাফিকটা ফরওয়ার্ড করবে। এইটা আমরা কিভাবে করতে পারি আজকে এই বেসিক জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো, দেখি কি দাঁড়ায়। ওকে, রেকর্ড অন করা হয়েছে কিনা আমি তো করি নাই, দাঁড়ান রেকর্ডটা অন করে দিই। ভালো জিনিস মনে করছিস। না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, আমি জিনিসটা একটু লাইভে দিয়ে দিই, তাহলে ওখানে হবে। সরি, এক সেকেন্ড সময় নিচ্ছি আমি। হ্যাঁ, আমি দেখে একটু লাইভ করা যায় কিনা।
এখানে অপশন ছিল, কোথেকে যে করে ভুলে গেছি। বাবা এখন কথা বলবো না, হ্যাঁ? একটু পরে কথা বলবেন। আমরা টেস্ট গেস্টকে জয়েন করতে চাই না, হ্যাঁ? আমরা দেখে শুনে করবো, মানুষের নাম টেস্ট হইতে পারে না। ওকে, তাহলে আমি চিন্তা করি যে আমার একটা ডাটাবেজ আছে, দেখি আমার এখানে আছে কিনা। একটা ডাটাবেজ আমি রাখার কথা, একটা ডাটাবেজ আমি রাখছি, সেটার নাম হচ্ছে pharmashop.sql। এই ডাটাবেজটা তাইলে আমি এক কাজ করি, ওয়েন এসটিপি তে আমি আগে আপ করি আমার সার্ভারে। এনএসসিপি থাকার কথা আমার এখানে। ওয়েন ওয়েন এসসিপি ফাইল ম্যানেজার নাই, তাহলে আমি ইনস্টল করি দেখি। এনএসসিপি তো থাকা উচিত আমার এখানে। নাই, এনএসসিপি নাই, ইনস্টল করি আমি। ওর থেকে ডাউনলোড করবো, এটা ডাউনলোড হচ্ছে। এগুলো কি আসে? সিকিউর শেল দিয়ে আপ করা যায় কিনা দেখি। সিকিউর শেল ওল্ড ভার্সন। এইটা ছোট, দশটা ছিল, আপনাদের গত ক্লাস পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এটা ডাউনলোড হইতে হইতে আমরা বেশ কিছু ডিসকাশন সারি দেখি। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কথা থাকলে বলেন, হ্যান্ড রাইজ করেন, আমরা এটা ডিসকাস করি। ততক্ষণে এটা ইনস্টল হইতে থাক। ফাইলজিলা ইউজ করা যায়, ফাইলজিলা আপনি যেটা ইউজ করেন আর কি, ফাইলজিলা কি আমার এখানে ছিল কিনা। আমি আসলে আমার এই ল্যাপটপটা থেকে এই কাজগুলো করি না তো। হুম। ল্যাপটপে এটা আসলে পেইড হয় না। গতকালকের ভিডিওটা ডাউনলোড, হ্যাঁ, ভিডিও তো গতকালকে ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়েছে, ওটা আপনারা ডাউনলোড করতে পারার কথা। উইনএসসিপি আমি যেটা করব, আমার মেশিনের আইপি অ্যাড্রেস 192.168.0.103, ইউজার নেম তানভীর,
accept. Okay. Next up. হোম তানভীর এখানে, হ্যাঁ, এই যে একটা ডাটাবেস, আমার এক্সিস্টিং ডাটাবেসকে নিয়ে আমি কিভাবে একটা, আমরা গতকাল দেখছিলাম যে এই ডাটাবেসটাকে আমি আমার লোকাল মেশিন থেকে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে আপ করছি, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার যখন আমার কন্টেন্টটা তৈরি হবে সেই ডাটাবেসটা নিয়েই তৈরি হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এই ইয়েতে দেয়া আছে, কি বলে এটা, আমরা ডকার হাবের ইমেজের যে ইয়েটাতে দেয়া আছে। আপনারা এইটা একটা বড় সুবিধা যে আমরা যেটাই করতে চাই না কেন এখানে খুব সহজেই এই ডকুমেন্টেশন দেখে নিতে পারি। এখানে তারা বলে দিছে সব কিভাবে কি করতে হবে। ডাকার কম্পোজ ফাইল আপাতত দেখাচ্ছি না, কম্পোজ ফাইল আমরা কালকে দেখবো। environmental variable, where to store data, এই যে বলে দিছে যেখানে আমার ডাটা ডিরেক্টরি কোথায় হবে, আমি কি করব, সব বলে দিছে। কিভাবে আমার রিস্টোর ডাটা করব। ওকে ফাইন, সমস্যা নেই। আমার এখানে একটা আমি এই ফাইলগুলো দিয়ে দিব। ওকে, হাউ টু ক্রিয়েট মাইস্কেল কন্টেনার এন্ড ইম্পোর্ট এক্সিস্টিং ডাটাবেস, সরাসরি মেক এ পারসিস্টেন্স ডেটা ভলিউম, বানানটান ভুল থাকতে পারে, এটা আপনারা ধরেন না। ওকে, পারসিস্টেন্স কেন লাগবে, আমি এই যে আমরা যে ডাটাবেস গুলো তৈরি করতেছি মাইসিকিউএল এর মধ্যে যে ডাটাবেস গুলো তৈরি করব, কি হবে, কন্টেনার যখন বন্ধ করে দিব, ডিলিট করে দিব, ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। সো ডাটা যেন ডিলিট না হয় এর জন্য আমাকে সবসময় কি করতে হয়, পারসিস্টেন্স ভলিউম তৈরি করতে হয়। তো আমি এখানে ভলিউম ধরলাম যে আমার তৈরি আছে, এই আমার হোম ডিরেক্টরিটাই পারসিস্টেন্ট ভলিউম, এখানে আমার কি হবে, আমার ডাটাটা আমি রাখতে চাই এবং ডাটাবেস অলরেডি আছে যার নাম হচ্ছে ফার্মাশপ ডট এসকিউএল। এইটা দিয়ে আমি কিভাবে আমার একটা কন্টেনার রান করতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে আমার কন্টেনার রান করার কমান্ড হচ্ছে আগের মতোই, ডকার রান মাইনাস আইটিডি। আইটিডি কেন দেই এটা আমরা জানি, ড্যাশ ড্যাশ নেম, ড্যাশ ড্যাশ নেম, আমি নাম দিলাম মাই এসকিউএল, এইভাবে নাম দিলাম দেখি ডিবি। ওকে, মাইনাস ই, ই ফর এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, আমরা গতকাল দেখছি এই ভেরিয়েবল গুলা। আমি এক কাজ করি, এটা আমি কপি করেই নিই, তাহলে আর পুরোটা টাইপ করতে হচ্ছে না। ওকে, আমি ডাটাবেজের পোর্টটা ইয়ে রাখতে চাই 336। ওকে, গতকাল আমরা এই এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি কেন আমরা দিচ্ছি এই জিনিসগুলো দেখছি, আমরা এই জিনিসগুলো দেখছি। এটা দিয়ে আমি কি করছি, রুট পাসওয়ার্ড সেট করছি। এই এই যে আমার যে ডাটাবেস আছে এক্সিস্টিং ডাটাবেসটাকে আমি নিচ্ছি, সেই ডাটাবেস কার মধ্যে আছে সেই লোকেশনটা আমার এখানে বলতে হবে। আমার এটা এখন আছে হচ্ছে কার হোমের ভিতরে, এখানে নাই কিন্তু।
ওকে, এই জায়গাটার মধ্যে নাই। আমার ডাটাবেজ আছে হোম তানভীরের মধ্যে, হোম তানভীর, এরপরে ডকার এন্ট্রি পয়েন্ট ইনিট ডিবি। এইটা ওই আপনার এনভায়রনমেন্টের ভেরিয়েবলের মধ্যে পাবেন যে আমরা কিভাবে এটা নিচ্ছি। এন্টার। সে কি বলে, মাইসিক্যাল 8 লোকালি নাই, সে যার কারণে ডাউনলোড করতেছে। গতকাল আমরা যখন ফ্রেশ একটা ডাটাবেস সার্ভার তৈরি করলাম, কন্টেনার তৈরি করলাম, তখন কিন্তু আমরা লগ ইন করে ভিতরে কোনো ডাটাবেস পাই নাই, ডিফল্ট যে ডাটাবেস থাকে সেগুলোই পাইছি। আজকে যেহেতু আমি একটা ডাটাবেস সাথে নিয়ে করতেছি, আমরা ঢুকে দেখব যে আমার সেই ডাটাবেসটা আছে কিনা। দেন আমি এর সাথে কি করতে পারি, আমার পিএসপি মাই অ্যাডমিনকে কানেক্ট করতে পারি, কানেক্ট করে আমি চেক করতে পারি। কারো কি কোনো প্রশ্ন আছে ভাইয়া? আপনার নাম্বারটা দিয়ে রাখেন রিমন ভাই, এটা চেঞ্জ করে নিবে আমাদের যে ভাইয়া আছেন, উনি চেঞ্জ করে নেবেন। আমার মনে হয় আজকে আনমিউট করে দিয়ে দেখি সবাইকে। ওকে, আনমিউট করে বলেন ভাইয়া কি বলতে চান। আসসালামু আলাইকুম জি, রাখুন। ভাইয়া। ডকার কম্পোজ আপ আর ডকার স্টার্ট এই দুটার মধ্যে আসলে ভাই পার্থক্যটা কি? না আমরা আমাদের এখন ওই জায়গায় যাই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা ডকার ভাইয়া। আমরা ডকার কম্পোজ নিয়ে কালকে কথা বল, আমরা একদম একদম জিরো লেভেল থেকে শুরু করছি, ওইভাবে আগাচ্ছি। হ্যাঁ, ডকার কম্পোজ আচ্ছা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। ও, ওকে, আচ্ছা ভাইয়া, ডকার থ্যাংক ইউ কম্পোজের ভাই, পরে থ্যাংক ইউ। ডকার কম্পোজের পরে আমরা আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে একটা কন্টেনার অ্যাজ এ ভিএম এর সাথে কম্পেয়ার করলে কন্টেনারটা কিভাবে একটা ভিএম এর সাথে বা একটা বেয়ার মেটাল মেশিনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। কিভাবে আচ্ছা আমি আমার একটা ভিএম কে বা একটা বেয়ার মেটাল আমার সার্ভারকে কিভাবে আমি অ্যাক্সেস করি, তার ভিতরে আমরা কিভাবে প্যাকেজ ইনস্টল করি, ওই প্রসেসের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, দুইটার কম্পেয়ার করার চেষ্টা করতেছি, যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে কন্টেনার এবং আমার ভার্চুয়াল মেশিন, কন্টেনার এবং আমার বেয়ার মেটাল সার্ভারের মধ্যে পার্থক্য কি এবং দুইটার মধ্যে সামঞ্জস্যটা কোথায় আছে। আমি এখানে কিভাবে আমি কি করি, আমার একটা বেয়ার মেটাল সার্ভারে বা ভিএমে আমি যদি এনজিনিক্স ইনস্টল করি, টেইল মাইনাস এফ, ভার লক, এনজিনিক্স অ্যাক্সেস লক, ইরর লক, এভাবে লক দেখি, সেটা আমি কন্টেনারের লকটা কিভাবে দেখতে পারি। আমি ওখানে একটা আচ্ছা। সার্ভারে কিভাবে এসএসএইচ করে লগ ইন করি, এখানে আমি কিভাবে শেল অ্যাক্সেস করতে পারি, স্যার ওখানে আমার আমি একটা কিভাবে। কোয়েশ্চেন আছে স্যার। জি। ওই যে ধরেন যদি ইয়াই দে কইলাম শুরু আমি নাকি সুদার গরু সুইদে সুইদে নিয়ে যাইমু উগান্ডা, উগান্ডাতে আছে কাউয়া কাউয়া দিবা হাইগা, ও সুদা খাইয়া বোদা লরে দুধে খাইবো বাড়ি। ট্যাক্সের অবস্থা ভাই, আমরা কেন আনমিউট করতে চাই না।
ওকে, আজকে আমরা নতুন আর কাউকে নিব না, বুঝতে পারছেন? হুম। আপনার কি বলবো বলেন তো ভাই, আমি তো ওকে, আমরা শুরু করি। আমাদের আমার মেশিনটা কি হ্যাং করলো নাকি সাথে সাথে? না, হ্যাং করেনি, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোডটা হোক। আমরা 1 মিনিট সময় লাগবে। ওকে, আপনাদের যার কথা বলতে ইচ্ছা হবে আপনারা প্লিজ হ্যান্ড রাইজ করবেন। ওকে। আসলে এরকম হইলে এরপরে আর আসলে ওকে, আমার কন্টেনারটা রান করছে। ওই ডকার পিএস কমান্ড দিয়ে চেক করি, আমার কন্টেনার রান করছে। এবং আমার কন্টেনারের নাম কি? না, আমার কন্টেনারটা রান করেনি, ফেল করছে। রান হয় নাই, কমপ্লিট করছে তো। এই যে কন্টেনারটা রান করলাম কি নামে, মনে হয় রান হয়নি। ডকার পিএস মাইনাস এ, সে রান করে এক্সিটেড হয়ে গেছে। ওকে, আমি এটা ডিলিট করি। ডকার স্টপ, ডকার আরএম। ওকে, দেখি কোথায় ঝামেলা হইলো। আমি আবার এটাকে ডকার রান। আচ্ছা, ডকার পিএস মাইনাস এ, সেম পোর্টে আগের আমার কিছু, সম্ভবত আমার একটা ডিবি সার্ভার চলতেছিল, এটাকে আমি স্টপ করি। ডকার আরএম ডিবি। ওকে, এবার আমি রান করি আবার। হুম, রান হয়েছে সম্ভবত। ডকার পিএস, এবারও রান হয় নাই, পিএস মাইনাস এ। ডকার আরএম। ডকার রান নেম ছোট নাম দিই, ডিবি ই মাইস্কেল রুট পাসওয়ার্ড, এত মাইস্কেল ডাটাবেস। সে ডাটাবেসটা নিবে হচ্ছে কার, ই মাইস্কেল ডাটাবেস ফার্মেশপ মাইনাস ভি হোম তানভীর। এখান থেকে নিবে ডকার এনপেড ডটার মাইনাস পি।
MySQL মানে আমি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারি না, আমার মানে হাত পা কাঁপতিস, কি বলবো। জি ফাহাদ ভাই, করতেছি এই যে একটু ধাতস্থ হইতে সময় দেন 2-3 মিনিট, হ্যাঁ। ওকে। আমার ইন্টারনেটটা এত স্লো হয়ে গেছে, আমি কখনো খোঁজ খবর নেই নাই যে ইন্টারনেট কেমন। আসলে মোস্ট অফ টাইম ডাটা ইউজ করি, যার কারণে এই এটা। আসলে আমার কোনো কম্পিটিটর নাই, আমি হচ্ছে কি আর শখের বসে পড়াই, আমার ভালো লাগে, আমার কম্পিটিটর থাকবে কেন ভাইয়া। এটা এক্সিট করছে কারণ হচ্ছে আমি মাইসিকুয়েল এর যেই পোর্ট নাম্বার দিছিলাম 3306, অলরেডি 3306-এ আমার একটা কন্টেনার চলতেছিল, যেটা স্টার্ট অবস্থায় ছিল না, কিন্তু কন্টেনারটা স্টপ অবস্থায় ছিল। কন্টেনার স্টপ অবস্থায় থাকলে ওই সেম পোর্টে যেহেতু আর একটা কন্টেনার চলতেছে বা কন্টেনার এক্সিস্ট করতেছে, সো সে ওই পোর্টে এটা নেয় নাই ফার্স্ট টাইম। দ্বিতীয় টাইম ওই ইরোরটা আমি চেক করি নাই, এবার একটু দেখি যে কেন এটা হইতে পারে যে আমি যে ডাটাবেস নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তার সাথে হয়তো বা ভার্সনের কোনো মিস আছে বা অন্য কোনো ইস্যু আছে, যেটা আমি আহ কি বলে এটা, অনেক আগের এটা তো, সো এই কারণে হইতে পারে। হ্যাঁ কন্টেনারটা, না কন্টেনার তো এটা তৈরি হয়েছে অলরেডি। আমি যদি ডকার কন্টেনার আপডেট কমান্ড দিয়ে পোর্টটাকে চেঞ্জ করতাম তাইলে সে পোর্টটা আপডেট হয়ে যেত। তো আমি ওইটা আর করি নাই, আমি আমি আবার ওইটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করছি। হ্যাঁ আমি যদি কন্টেনারটাকে আপডেট কমান্ড দিতাম, আমরা আপডেট কমান্ড দিয়ে কি করতে পারি, মডিফাই করতে পারি। তো ওইটা আর আমি করি নাই। আমি আবার লেটেস্ট, এর আগে মাইসিকুয়েল এর ভার্সনটা 8 কনফার্ম করে দিছিলাম, এবার আমি লেটেস্ট দিছি, দেখি ও কি হয়। হ্যাঁ এরপরে আমরা একটা ওয়েবসাইট রান করে দেখি যে আমার কি অবস্থা হয় আর কি। আমি ওয়েবসাইট চালায় দেখি, আমি দুইটা করব। একটা হচ্ছে আমি আমার ভলিউম বাইন্ড করে করব ওয়েবসাইটটা, আর একটা হচ্ছে আমি একটা ইমেজ তৈরি করব, ডকার ফাইল লেখা শিখবো আজকে। ডকার ফাইল লিখে ডকার ফাইল দিয়ে আমি ইমেজটা তৈরি করব। জি ইকবাল ভাই কোশ্চেনটা করেন।
লেখেন, এখানে টাইপ করেন প্রশ্নটা চ্যাট বক্সে। ডকার ব্রিজের আইপি আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমরা করতেছি একটু পরে, ডকার ব্রিজের আইপি চেঞ্জ, ওকে। অর্থাৎ ডকার ডিফল্ট যে আইপি থাকে, ডিফল্ট যে ব্রিজ তৈরি হয়, ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওইটা আমরা ডিফল্ট, সে আমরা যখন কন্টেনার ডকার সার্ভিসটা ডকার ডেমোটা ইনস্টল করছি, তখন সে ওটা তৈরি করে ফেলছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নতুন যে কাস্টমাইজ ব্রিজগুলো তৈরি করব, সেখানে আমি আমার মতো করে আইপি অ্যাড্রেস সেট করতে পারি। ওকে, ডকার নেটওয়ার্কটা আমি আবার দেখাচ্ছি। জাস্ট এই এই কন্টেনারটা রান হোক, দেন আমি দেখাচ্ছি। ওয়াদুদ ভাই, আপনি নতুন করে কাউকে আর জয়েন করেন না, হ্যাঁ? ওয়াদুদ ভাই, আর নতুন করে কাউকে জয়েন করেন না, হ্যাঁ? না, দরকার না, আমি ডিলিট করে দিছি। হুম হুম। ওকে, দেখি আমার কন্টেনারটা এবার রান হয়েছে কিনা। ডকার পিএস রান হয় নাই। ডকার পিএস মাইনাস এ ডিবি, কেন সে রান হচ্ছে না একটু আমরা দেখি, লগ দেখি। ডকার লগস, এরপরে কন্টেনার নেম, সে কি বলতেছে? এন্ট্রি পয়েন্ট স্ক্রিপ্ট মাইএসকিউএল সার্ভার এত স্টার্টেড সুইচিং টু ডেডিকেটেড ইউজার মাইসিকিউএল এন্ট্রি পয়েন্ট স্ক্রিপ্ট ফর মাইএসকিউএল সার্ভার এত পারমিশন ডিনাই, মানে ক্যান নট ওপেন ডিরেক্টরি, মানে আমি যে ডিরেক্টরি রাখছি সেই ডিরেক্টরিতে সে হয়তো বা পারমিশন পাচ্ছে না। এখানে পারমিশন না পাওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, আমি দেখি সিএইচ সিএইচ মোড 777 দিয়ে আপাতত কাজ করে কিনা, সবার জন্যই দিলাম। ডকার ডকার স্টার্ট ডিবি, ডকার পিএস, তাও চালু হয় নাই। ডকার লগ ডিবি,
সে কি বলে পারমিশন ডিনাই ডকার এন্ট্রি পয়েন্ট ইনিট ডিবি পারমিশন ডিনাই সে ওপেন ক্যান নট ওপেন ডিরেক্টরি। আচ্ছা, আমরা এটা পরে করতেছি। ওকে, আমরা একটা কন্টেনার এখন রান করব। ধরলাম যে আমি অনলাইন থেকে একটা ডাউনলোড করব, যেই কন্টেনারে আমি কি করব, আমার একটা ধরলাম HTML এর ওয়েবসাইট চলবে। ওকে, HTML এর কিভাবে এটা আমি বাইন্ড করতে পারি। ডকার কি হয়, ডকারের যে কন্টেনার গুলো রান হয়, এই কন্টেনারটা যখন রান হয়, এই কন্টেনার ভিতরে আমরা যদি কোনো ইনস্টল করি, কিছু করি, যা কিছু ক্রিয়েট করি, এই কন্টেনারটা যখন আমি স্টপ করে দেই, ডিলিট করে দেই, তখন এই কন্টেনার ভিতরে যা কিছু থাকে সব কিছু ডিলিট হয়ে যায়। যার কারণে আমি কোনো কিছু এর মধ্যে ইনস্টল করে করি, কোনো সার্ভিস রাখি বা কোনো ডাটা রাখি, যদি কন্টেনারটাকে আমি স্টপ করে দেই, রিমুভ করে দেই, তখন আমার ডাটা থাকবে না। এই ডাটাকে, এই নন পারসিস্টেন্ট ভলিউমকে পারসিস্টেন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ডকার হোস্টের ভিতরে আমরা ডকারের ভলিউম তৈরি করব, কোনো একটা স্টোরেজ তৈরি করব, যেই লোকেশনটাকে আমি এর সাথে বাইন্ড করব বা ম্যাপ করব। তাইলে কি হবে, আমার এখানে দুইটা জিনিস থাকবে, একটা সোর্স আর একটা ডেস্টিনেশন, একটা সোর্স আর একটা ডেস্টিনেশন। তো এই সোর্স এবং ডেস্টিনেশনকে আমরা মেনশন করি ভি দিয়ে, ভি ফর ভলিউম, মাইনাস ভলিউম। প্রথমে থাকে আমার সোর্স, দেন ক্লোন, দেন আমার কন্টেনারের কোন লোকেশনে থাকবে সেই লোকেশন। ওকে ভাইয়া, তাহলে আমরা এটা করি। আমি চিন্তা করছি যে আমার যেই অনলাইনে অনেক পাওয়া যায়, কি বলে, টেমপ্লেট পাওয়া যায় ফ্রি। আমি একটা টেমপ্লেট এখানে নামাইছি একটু আগে, যেহেতু আমার ইন্টারনেটটা একটু স্লো, যদিও খুব কম, ডাইমেনশন ডট সামথিং নামে, যেটা আমি নামায় রাখছি হচ্ছে এলএস করি কার মধ্যে রাখছি, মাই ওয়েবের মধ্যে রাখছি, মাই ওয়েবের মধ্যে। এর মধ্যে এই জিনিসগুলো আছে, কি কি আছে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যাসেট, এই জিনিসগুলো আছে। এইটাকে আমি ধরলাম যে আমার কোড, আমার অ্যাপ্লিকেশনের কোড, সেটা কোন ফোল্ডারের মধ্যে আছে, আমি রাখছি রুট মাই ওয়েবের মধ্যে। এখন আমি এনজিনিক্সের একটা কন্টেনার রান করব, যেই কন্টেনারটা আমার এই একে থেকে নিবে, এই কোডগুলোকে আমার মাউন্ট করবে, বাইন্ড করবে আমার কন্টেনারের ভিতর থেকে। ডকার পিএস টেস্ট ওয়েবটাও আমি বন্ধ করে দিই, না থাক, এটা আচ্ছা। ডকার রান মাইনাস আইটিডি ড্যাশ ড্যাশ নেম, আমি দিলাম রুট ওয়েব আন্ডারস্কোর ওয়েব, বা রুট ডাব্লিউ দিই, তাহলে শর্টকাট হবে। ওকে, মাইনাস ভি আছে কার মধ্যে, আমার রুট, আমরা দেখছিলাম কার মধ্যে, রুট মাই ওয়েব। ক্লোন, আমরা ইনজিনিক্স এর কার মধ্যে থাকে, ইউএসআর শেয়ার, ইউএসআর শেয়ার nginx html। ওকে, এর মধ্যে মাইনাস পি ফর পাবলিশ, আমি ধরি 8081 পোর্টে পাবলিশ করবে, 8081 পোর্ট, কন্টেনারের ভিতরে পোর্ট থাকবে 80। কোথায় থেকে নিবে, nginx থেকে নিবে, সে nginx থেকে ইনস্টল করবে কন্টেনার, nginx এর ইমেজ দিয়ে সে কন্টেনারটাকে রান করবে। দিলাম, দেখি কন্টেনার রান হয়েছে কিনা, ডকার পিএস হয়েছে, নাম কি আমার, আমি যদি আমার এখন ব্রাউজারে 8081 আইপি দিই, তাহলে কি করতে পারবো, আমি এখানে এটাকে ব্রাউজ করতে পারবো।
192 আমি আমার ইয়েতেই যাই, কি বলে, এখানেই যাই। 192 আমার আইপি হচ্ছে 8081। কি হয়েছে? আমার এটা চলতেছে। তাহলে আমি এখন যদি আমার এই কন্টেনার, আমি যদি এই ইয়েটা চেঞ্জও করি, কি বলে এর নাম, আমার এই ফাইলের ভিতরে আমি যদি চেঞ্জও নিয়ে আসি, ধরলাম index.html এর ভিতরে, এটা সাথে সাথে মানে আমার হোস্ট ডিরেক্টরিতে চেঞ্জ করলেই কিন্তু সেটা ওই কন্টেনারের ভিতরে ইফেক্ট পড়বে। ওকে, টুডে ইজ 3rd ক্লাস ফর ডকার। দেখেন এইটা লাইনটা ওখানে নাই, আমরা আপডেট করলাম, দেখি এখানে নাই কিনা, নিচে। ওকে, তাহলে এই কন্টেনারটাকে যদি আমি এখন স্টপ করি, তাইলেও কিন্তু আমার এইটা কিন্তু এটা কিন্তু আমার এই লোকাল হোস্টের যেই ডিরেক্টরি তার মধ্যেই থেকে যাচ্ছে। কন্টেনারটাকে আমি স্টপ করি, কন্টেনারটাকে আমি ডিলিট করি, হোয়াট এভার যাই করি না কেন, কন্টেনারকে আমি স্টপ করি, ডিলিট করি, যাই করি না কেন, আমার কন্টেন্ট, আমার কোড, আমি যে মডিফিকেশন করছি সব কিন্তু থেকে যাচ্ছে। আর এতক্ষণ আমরা এই গত 2 দিন যা করছি, কন্টেনারের ভিতরে ঢুকে করছি, শেলের ভিতরে ঢুকে করছি। কন্টেনারটাকে স্টপ করলে, ডিলিট করলে সে কি হইতো, এটা ডিলিট হয়ে যেত। তো এই কারণেই আমাকে কি করতে হয়, আমাকে সবসময় আমরা যখন প্রোডাকশনে কাজ করব, আসলে কন্টেনারের ভিতরের ভলিউম নিয়ে আমরা কাজ করব না। কন্টেনার যেটা কন্টেনার থাকবে, আমার ভলিউম থাকবে পার্সিস্টেন্স স্টোরেজ, এটা হইতে পারে আমার হোস্ট, হইতে পারে আমি এখানে যদি আমার কোনো আইএসকেজি ড্রাইভ আমি অ্যাড করি, হইতে পারে আমি যদি সেফের কোনো কিছু অ্যাড করি, বা আমার যদি স্টোরেজ সার্ভার থাকে সেই স্টোরেজকে আমি এখানে অ্যাড করছি, তার ভিতরে কি থাকবে, আমার ডিবি থাকবে, তার ভিতরে আমার কন্টেন্ট থাকবে, তার ভিতরে আমার অ্যাপ থাকবে। কিন্তু সেটা আমি কি করব, বাইন্ড করে দিব কার সাথে, আমার কন্টেনারের ভিতরে। এই কন্টেনার ডেস্ট্রয় হয়ে গেলেও, ডিলিট হয়ে গেলেও কি থাকবে, আমার ডাটাটা এখানে অলওয়েজ থেকে যাবে। এইটার জন্যই আমরা কি করি, কন্টেনারের ভলিউম ইউজ করি। আর এই ভলিউমের জন্য আমরা কি করছি, এই যে ভি করছি, ভি দিয়ে আমার সোর্স ক্লোন, কন্টেনারের যেই লোকেশনটা যাবে সেই লোকেশনটা, সেই ডেস্টিনেশনে এটা আমি করতেছি। বোঝা গেছে ভাইয়া? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তারেক ভাই, ট্রাবল শুটিং আমরা করবো, বুঝছেন, ট্রাবল শুটিং করবো, কিন্তু আসলে আমি ভেবাচেবা খেয়ে গেছি। হ্যাঁ, আমরা ওইটাতে আবার আসতেছি। কারো কোনো প্রশ্ন নাই? জিয়া ভাই বলেন। আচ্ছা, ভাইয়া এই জায়গায় যে আমি যে ডিরেক্টরিটা এখানে সাথে হলো মাউন্ট করলাম আমার ইয়ার হোস্টের সাথে, এটা হ্যাঁ, এটা যদি আমি যদি মনে করেন যদি পুরো রুট ডিরেক্টরিটা যদি মাউন্ট করে দিতাম তাহলে তো আমি সবই চেঞ্জ করতে পারতাম। এই একটা ডিরেক্টরি কেন মাউন্ট করলাম? আপনি তো আপনার আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন যেই জায়গাটায় থাকবে, আপনি সেটাকেই তো শুধু মাউন্ট করবেন, এর বাইরে তো করার দরকার নাই। আমি আমার আমার অ্যাপ্লিকেশনটা রাখছি কার মধ্যে, এই মাই ওয়েব ডিরেক্টরির মধ্যে, যার কারণে আমি শুধু সেইটুকুই মাউন্ট করলাম। আপনার তো ধরেন যে এই সার্ভারের মধ্যে আপনার আরো অসংখ্য অ্যাপ্লিকেশন থাকতে পারে, অসংখ্য কন্টেনার আপনি রান করতে পারেন, সব তো একটা কন্টেনারের মধ্যে আপনি মাউন্ট করবেন না, করবেন? দরকার নাই তো। আমরা স্পেসিফিক যেইটুকু দরকার আমি শুধু সেইটুকুই করবো। আপনি চাইলে করতে পারেন, ফুল রুট ডিরেক্টরি ধরে তার ভিতরে মাউন্ট করে দিতে পারেন, কিন্তু করে তো লাভ নাই, এটা তো ইনসিকিউর। আপনার যতটুকু দরকার আপনি শুধু ততটুকুই করবেন। বুঝা গেছে ভাইয়া? জি তারেক ভাই।
বলেন তারেক ভাই। আচ্ছা, ওই যে যেখানে হচ্ছে আমাদের আমাদের হোস্টের যে পাথ ফাইলটা ছিল, সেটা তো আমরা হচ্ছে আমাদের ওই মাইসিকিউর ওই যে ওখানে ওখানে রান হবে, সেখানে আমরা চেনে দিছি, তাই না, nginx এর ভিতরে। হ্যাঁ, এটা সেক্ষেত্রে আসলে আমার নিয়ে যাওয়া লাগতো, হ্যাঁ ভাড়া হ্যাঁ, নিয়ে যেত, তাহলে পারমিশন রিলেটেড কোনো ইস্যু জি হতো জি, না, কিন্তু হুম। মানে এই যে বলেন। এখন যেটা করলেন আর কি, সেটা হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাদের আগে হচ্ছে nginx অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরি থেকে হচ্ছে ফাইলগুলো রিড করে ওয়েবে পাঠায়, ওয়েবে হচ্ছে রিড মানে শো করে, সেটা তো আগে আমাদেরকে জানতে হবে, তাই না? জানতে হবে, রাইট, রাইট। হ্যাঁ, এনজিনিক্স এর ডিফল্ট হচ্ছে ইউএসআর শেয়ার এনজিনিক্স এইচটিএমএল। ওকে, আচ্ছা আচ্ছা। তো তাহলে সেই ক্ষেত্রে কি ধরেন সব সময় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন রান করতে গেলে, যেমন নোড জেএস, তারপরে হচ্ছে পিএইচপি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, যে কোনো সব ধরনের সব হোক না কেন, ওখানেই সেক্ষেত্রে এনজিনিক্স এর না না, ইউএসআর শুধু শেয়ার। nginx না, nginx না, ধরেন আমার একটা সার্ভিস রান করতে হবে পাইথন দিয়ে, হুম, ঠিক আছে? হুম। সেক্ষেত্রে আমাকে তো হচ্ছে পাইথনটা কোন ডিরেক্টরি থেকে হচ্ছে ই করবে, সেটা তো আমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে আমার পাইথনের স্ক্রিপ্ট ওখানে হয়তো পাইথনের একটা ইমেজ নিয়ে ওখানে ইনস্টল করে, পরে হচ্ছে ওখানে আমাদের ডাটাগুলো দিয়ে দেওয়া, আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো দিয়ে আপনাকে দেওয়া, তাই না? দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার যে কন্টেনারে আমি কি অ্যাপ্লিকেশন চালাইতে চাই, জি সেই জি, অ্যাপ্লিকেশনের জন্য আমার ডিরেক্টরি ফরম্যাটটা কি হবে এবং কোথায় থাকবে, আচ্ছা সেই অনুযায়ী আপনি এখানে কি করবেন, আপনার এখানে আপনার কন্টেন্টটা রাখবেন হোস্টেড ডিরেক্টরিতে এবং তাকে বাইন্ড করে দিবেন তার সাথে। বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশনটা, ওই যে nginx যেভাবে হচ্ছে ওই যে ইউজার শেয়ার, তার ইউজার ভিতর থেকে nginx HTML থেকে যখন রিড করে আর কি, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ওই যে কোন অ্যাপ্লিকেশন হচ্ছে কোন ডিরেক্টরি থেকে রান করে সেটা আগে জানতে হবে, তাই না? জানতে হবে, রাইট, রাইট। আপনি নোট জেএস যদি করেন, সেটা কোথায় থাকে, নোট জেএস এর ভিতরে তার তার কিন্তু ফোল্ডার স্ট্রাকচার আলাদা। জি হ্যাঁ, জি, ওইটাই, হ্যাঁ। আপনার সেটাই বললাম যে আপনার অ্যাপ্লিকেশন যে কন্টেনারে রান হবে সেই অ্যাপ্লিকেশনের ফোল্ডার স্ট্রাকচার কি, ডিরেক্টরি স্ট্রাকচার কি, ফোল্ডার না তো ডিরেক্টরি স্ট্রাকচার কি, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি কোথায় থাকবে সেটা জানবেন। আর এখানে আপনার সেই অ্যাপ্লিকেশনটা সেম ডিরেক্টরি সেম অনুযায়ী এখানে থাকবে। আপনি জাস্ট কি করবেন, এখানে এখান থেকে বাইন্ড করবেন। আমরা যে লিনাক্সে মাউন্ট করি না, হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট এটা মাউন্ট হচ্ছে, জি জি জি। আচ্ছা, এটা এক্ষেত্রে মাউন্ট এটা হচ্ছে। এটা ডকার একটা ফাইলটা একটু ওপেন সোর্স, করেন, একটা আমাদের একটু দেখাবেন ডকার ফাইলটা, তো আমরা একটু এটা দেখি এটা একটা কিভাবে কাজ করে। ওইটাতে আমরা যাচ্ছি, ডকার আচ্ছা ফাইলে যাব, আজকে ডকার ফাইল যাব, কিন্তু এর আগে আমরা এটা একটু বুঝে নিই। এটা আচ্ছা আচ্ছা, সোর্স হ্যাঁ, এবং ডেস্টিনেশন। এই অ্যাপ্লিকেশনটা একটু পরে আমি ডকার দিয়ে রান করব। আচ্ছা, ওকে, ডকার ফাইল দিয়ে রান করব, ঠিক আছে? তাহলে এটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। জি। এখানে আর একজন ভাই হাত তুলছেন, তারেক ভাই, বলেন। আপনাকে আনমিউট করে দিচ্ছি। জিয়া ভাই, আর কিছু বলবেন? আপনি হাত উঠে রাখছেন এখনো, বলেন। আচ্ছা ভাই, ভাই যদি সার্ভিস চালু অবস্থায় আমার মনে করেন হঠাৎ করে দেখলাম যে আমি একটা মাউন্ট করছি, আমার আরো আরেকটা ডিরেক্টরি মাউন্ট করতে হবে, তাহলে কি সেক্ষেত্রে সার্ভিস বন্ধ করে আবার করতে হবে নাকি লাইভ অবস্থায় করা যাবে? আপনি আপনি যখন একটা অ্যাপ্লিকেশন চালু করবেন, করতে যাবেন, হ্যাঁ, আপনার, আমরা তো এটা এই এই জিনিসটা করতেছি একটা ট্রেডিশনাল ওয়েতে, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এই ওয়েতে কোনো কাজই আমরা করি না প্রোডাকশনে। প্রোডাকশনে আমাকে কাজ করতে হইলে আমাকে ডকার ফাইল এবং ডকার কম্পোজ ইউজ করতে হবে। ওকে, ওই ডকার কম্পোজ ফাইল যখন আপনি লিখবেন, তখন আপনার পরিপূর্ণভাবে লিখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট এবং কোন ডিরেক্টরি কোথায় আপনি অ্যাটাচ করবেন। বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি তো? আমাদের এইটুকু পর্যন্ত কারো কোনো ইস্যু নাই? হ্যাঁ, মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমি জাস্ট আমার সোর্সের ফাইলগুলো আপডেট করলেই অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাচ্ছে
ফাহাদ ভাই, হ্যাঁ, আমার তো কন্টেনারের ভিতরে আপডেট করার কিছু নাই, এই কারণেই আমি এটা করতেছি। এই একটু আগে যেটা দেখালাম, আমি আমার হোস্ট ফাইলে আপডেট করলাম, হোস্টের ডিরেক্টরিতে যেই ফাইল সেটা আপডেট করলাম, ওইটা আমার আপডেট হয়ে গেল কিন্তু আমার ওই জায়গাটাই। এখন আমরা ডকার ফাইলের কথা বলি। এই যে আমরা ইমেজ তৈরি করলাম, আমরা ইমেজ ডাউনলোড করে ইমেজ পুল করে কি করতেছি, আমরা আমরা এই 2 দিন যেটা দেখছি যে আমরা একটা এনজিনিক্স বা একটা লিন একটা সেন্টোস অথবা একটা উবুন্টুর ইমেজ ডাউনলোড করছি, সেই ইমেজ থেকে ওকে, সেই ইমেজ থেকে আমরা একটা ইমেজ পুল করছি, সেই ইমেজ থেকে কন্টেনার রান করছি, সেই কন্টেনারের ভিতরে গিয়ে আমরা প্যাকেজ ইনস্টল করা দেখছি, কিভাবে এপিটি দিয়ে আপডেট করি, কিভাবে আমি ভিম ইনস্টল করলাম, এসএসএস ইনস্টল করলাম, নানান কিছু। আসলে প্রোডাকশনে আমরা এই কাজগুলো কন্টেনার রান করার পরে করি না। আমরা কি করি, আমরা যে বেজ ইমেজ থাকে, এই ইমেজের সাথেই আমার আর কি কি লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমি লেয়ার আকারে আমি কি করি, আমি আর একটা ইমেজ তৈরি করি, এবং এই ইমেজ থেকে আমরা কি করি, কন্টেনার রান করি, ইমেজ থেকে কন্টেনার রান করি। এই যে ইমেজ তৈরি করি আমি, এই ইমেজ যে তৈরি করি, এই ইমেজ তৈরি করার জন্য আমাকে লিখতে হয় ডকার ফাইল। ডকার ফাইল, ডকার ফাইল একটা টেক্সট ফাইল, ডকার ফাইল একটা টেক্সট ফাইল। এই ডকার ফাইলের মধ্যে কি থাকে, ইনস্ট্রাকশন থাকে, বেশ কিছু ইনস্ট্রাকশন থাকে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার কি হয়, আমার বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আমার একটা ইমেজ তৈরি হয়। ধরলাম যে আমি এনজিনিক্স নিছি অথবা অ্যালপাইন নিছি, অ্যালপাইনের ভিতরে আমি কি করছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করছি, কোডে আমি কি করছি, আমার একটা ইমেজ তৈরি করছি। সেই ইমেজ তৈরি করে ওখান থেকে আমি আমার কন্টেনার রান করতেছি। প্রোডাকশন লাইফে আসলে আমরা এই এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম এগুলা করি না, আমরা করি মূলত আমরা ইমেজ তৈরি করি, সেই ইমেজ থেকে কন্টেনার আমরা বিল্ড করি। ওকে, তো একটা ইমেজ ফাইলের মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই। একটা ইমেজ ফাইল হচ্ছে একটা টেক্সট ফাইল। আমরা যদি ইমেজ ফাইল একটা দেখি, আমরা একটা ইমেজ ফাইলে কি কি থাকতে পারে। একটা ইমেজ ফাইলে, ইমেজ ফাইল একটা টেক্সট ফাইল, যে ইমেজ ফাইলটা শুরু হয় ফ্রম দিয়ে, যে ইমেজ ফাইলটা শুরু হয় ফ্রম দিয়ে, সবার আগে থাকবে কি, ফ্রম। এই ফ্রম দিয়ে বোঝায় যে আমি কাকে থেকে নিচ্ছি, কি থেকে নিচ্ছি, এটা কি সেন্টোস, উবুন্টু বা এনজিনিক্স, হোয়াট এভার কি নিচ্ছি সেটা। এবং স্ট্যান্ডার্ডস, এটা কেস ইনসেনসিটিভ হইলেও এই ডকার ফাইলটা আমরা এইভাবে লিখি, DOCK আর FILE একসাথে, ডকার ফাইল লিখে ওই ফাইলের মধ্যে শুরু হয় ফ্রম দিয়ে। এই ফ্রমে আমি বলে দেই আমি অ্যাকচুয়ালি আমি কি কি করতে চাই। এখন এই ফর্ম দিলাম, দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন রকমের কমান্ড দেই, যেমন রান দেই, সিএমডি দেই, কপি দেই। এই প্রত্যেকটা জিনিসের আমরা একটু মিনিং বুঝতে হবে। কপি দেই, এরপর সিএমডি দেই। হ্যাঁ, তো রান মানে হচ্ছে এই কমান্ড, এটাও একটা ইনস্ট্রাকশন, রান এটাও একটা ইনস্ট্রাকশন, কপিও একটা ইনস্ট্রাকশন। রান ইনস্ট্রাকশনটা কি, রান ইনস্ট্রাকশন হচ্ছে কন্টেনার যখন ইমেজ বিল্ড হবে বা কন্টেনার বিল্ড হবে, কন্টেনার যখন বিল্ড হবে সেই টাইমে সে কি করবে, এইটাকে, এই কমান্ডটাকে এক্সিকিউট করবে। যেমন আমরা দিতে পারি রান, আমরা দিতে পারি রান এপিটি গেট আপডেট, রান এপিটি গেট ইনস্টল -y vim, রান এপিটি গেট install -y open SSH সার্ভার। ওকে, তাহলে এটা কি হবে, কন্টেনার বিল্ড টাইমে এই রান কমান্ডটা এক্সিকিউট হবে, করে সে ওই ইমেজটাকে বিল্ড করবে, ওই ইমেজটাকে
বিল করবে। কিন্তু আমরা এটা কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর না যে এতগুলো রান কমান্ড লেখা, কারণ কন্টেনার যখন ইমেজ তৈরি করে, ডকার যখন ইমেজ তৈরি করে, প্রত্যেকটা রানের জন্য সে একটা একটা আলাদা করে লেয়ার তৈরি করে। মানে এটা একটা কন্টেনার বেজ ইমেজ, এটার উপরে আমি যতগুলো এরকম রান কমান্ড দিব ততগুলো লেয়ার যোগ হইতে থাকবে, ততগুলো লেয়ার যোগ হইতে। এর ফলে কি হয়, কন্টেনারের ইমেজ সাইজটা বড় হয়ে যায়, যার কারণে আমরা চেষ্টা করি এই জিনিসগুলো এতগুলো রান একসাথে আলাদা আলাদা না দিয়ে একসাথে দিতে। কিভাবে দেই? অ্যান্ড apt get install vim and apt get install open ssh সার্ভার, এইরকম করে আমরা কি করি দেই। এইভাবে অনেকগুলো রান না দিয়ে, তাইলে কি হয়, সে কন্টেনারের ভিতরে একটাই লেয়ার তৈরি করে। জি তারেক ভাই বলেন। আচ্ছা ভাই, এখানে হচ্ছে যে আলাদা আলাদা লাইনে দিলে আর এটা দিলে পার্থক্য কোথায়? আমাদের তো কমান্ড তো একই হচ্ছে। না, আলাদা আলাদা লাইনে দিলে সে আলাদা আলাদা করে লেয়ার তৈরি করে। কন্টেনার কি হয়, প্রত্যেকটা কমান্ডের জন্য আলাদা আলাদা করে লেয়ার তৈরি করে। আচ্ছা, লেয়ার তৈরি করলে সাইজ কিভাবে ইনক্রিজ হয়? আছে বেশ কিছু জিনিস আছে যার কারণে সে সাইজ এটাকে বড় করে ফেলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই। ওকে, আমি চাইলে ওইভাবেও করতে পারি, চাইলে এইভাবেও করতে পারি। আপনার নাম্বার অফ লেয়ারের সংখ্যা যত বাড়বে কন্টেনার, তত সে হ্যাভি হবে। আচ্ছা, এটা কি কারণে হইতে পারে? আমার তো ধরেন আমাদের এই টুলস ভীমটা ওইভাবে দিলাম, এখানে সেম সেম টুলি ভীমও এখানে, ওপেন এসএসএস সার্ভারও তার এখানে, মেটা ডাটার সংখ্যা আপডেট। বাড়বে, তার মেটা ডাটার ভলিউম বাড়বে, আদার্স ভলিউম বাড়বে। কন্টেনারে 10 MB, কেউ 10 MB সাইজটাও কন্টেনার ইমেজের জন্য অনেক বড়, বড় কিছু ব্যাপার, বুঝতে পারছেন? আপনি প্রত্যেকটা লেয়ারের জন্য তাকে আলাদা আলাদা মেটা ডাটা লিখতে হচ্ছে, আলাদা আলাদা ইনফরমেশন রাইট করতে হচ্ছে, এর জন্য তো তার একটা স্পেসের দরকার আছে, বুঝতে পারছেন? ওয়াদুদ ভাই কি কিছু বলবেন? একটু মিউট করে দিলে বেটার হয়, আমার এখানে মিউটটা আমাকে আরেকজন কাকে জয়েন মিউট করে করলো, দিন? আরাফাত ভাই। আমি তো সবাইকে মিউট করা আছে মেবি। হ্যাঁ, আমাকেও একটু মিউট করে দেন একটু, আমার এটা ওকে, ওকে। এরপরে আসি কপি। কপি কি করে? সে আমার যে সোর্স ডিরেক্টরি থেকে ওই যে ইমেজ ইমেজ তৈরি হচ্ছে, ওই ইমেজের কোন জায়গাটায় আমার কন্টেন্টটাকে কপি করবে সেটা হয়। আমরা নর্মালি কি করি, আমরা ডকার ফাইলগুলো লিখি ওই জায়গাটায় যেখানে আমার অ্যাপ্লিকেশনটা থাকে, যেখানে আমার অ্যাপ্লিকেশন থাকে সেখানে আমি লিখি। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার সোর্স বলে দিতে পারি, সোর্স বলে দেই আর ডেস্টিনেশনটা বলে দিই। এরপরে হচ্ছে সিএমডি, এটাও একটা কমান্ড। এই কমান্ডটা কখন রান হয়, ধরেন আপনি এই যে ওপেন এসএসএইচ সার্ভার ইনস্টল করছেন, এই কন্টেনার বিল্ড হওয়ার পরে তাকে তো সার্ভিসটা স্টার্ট করতে হবে, ওপেন এসএসএইচ এর সার্ভিস। বা আপনি একটা কন্টেনারের ভিতরে অন্য একটা সার্ভিস ইনস্টল করছেন, এই রান কমান্ড দিয়ে ইনস্টল করছেন বিল্ড টাইমে, ওকে। কিন্তু কন্টেনারটা যখন রানিং হবে, রানিং টাইমে তো আপনাকে ওই সার্ভিসটা চালু রাখতে হবে। সেই চালু রাখার জন্য ব্যাকগ্রাউন্ডে বা কন্টেনারের ভিতরে তখন আমরা এই কমান্ডটা ইউজ করি, সিএমডি কমান্ড দিয়ে আমরা সেটাকে কি করি, চালু রাখি। ওকে, তাহলে কি করি আমরা, আমরা যে এতদিন ডকার পুল দিয়ে ইমেজ নামাইলাম, ইমেজ নামায় সেই ইমেজকে আমরা ডকার রান কমান্ড দিয়ে ইমেজ থেকে কন্টেনার তৈরি করলাম, দেন ডকার এক্সেস ইএক্সইসি কমান্ড দিয়ে আমরা কন্টেনার শেলে অ্যাক্সেস করলাম, ঢুকে ওখান থেকে অ্যাপ্লিকেশনগুলো রান করলাম বা ইনস্টল করলাম। এটা আমরা আসলে করি না, আমরা কি করি, ডকার ফাইল লিখি। ডকার ফাইল লেখার স্ট্রাকচার হচ্ছে এরকম, যেটা শুরু হবে ফর্ম দিয়ে, এই ফর্মটা কেস ইনসেনসিটিভ, বাট আমরা যখন কাজ করি তখন আমাদেরকে এটা সবগুলো ক্যাপসলকে লেখা, এটা একটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এবং এই ফর্ম দিয়ে আমরা কি করি, বলে দিই যে
অ্যাকচুয়ালি সে শুরু হবে কোত্থেকে আমরা এখানে বলে দিতে পারি উবুন্টু উবুন্টু দিয়ে লেটেস্ট। ওকে, ইন্ডাস্ট্রিতে উবুন্টু লেটেস্ট দেয়াটাও স্ট্যান্ডার্ড না, স্পেসিফিক ভার্সন এখানে বলতে হয়, স্পেসিফিক ভার্সন বলতে হয়। আমি লেটেস্ট দিলে কি হবে, আমি কি করতে পারি মাইসিকিউএল 8 বলে দিতে পারি, আবার মাইসিকিউএল আমি লেটেস্ট বলতে পারি, মাইসিকিউএল আমি 8 বলতে পারি। 8 বলাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি লেটেস্ট বললে কি হবে, সে লেটেস্ট যেটা নিবে সেটাই, লেটেস্ট যেটা থাকবে তার ট্যাগ ডকার হাবে সেটাই নিবে, বাট আমাকে স্ট্যান্ডার্ড হচ্ছে আমি কোন ভার্সনটা নিয়ে কাজ করতে চাই সেই ভার্সনটাকে স্পেসিফাই করে দেয়া। ওকে, তাহলে ফ্রম মাইসিকিউএল 9 আমি এই মাইসিকিউএলের ভিতরে কি কি করতে চাই সেই জিনিসটা আমি রান কমান্ডে কোনো কোনো প্যাকেজ চাই কিনা কিছু চাই কিনা সেটা আমি এটা দিয়ে করব। দেন আমি কি করব, কপি দিব, কপি দিয়ে আমার কোথাও থেকে কোনো কিছু কপি নিতে হবে কিনা সেটা হচ্ছে আমার কপি। সোর্স এবং ডেস্টিনেশন আমরা বলে দিই। সিএমডি মানে কমান্ড, একটা কন্টেনার রান করার পরে এই কমান্ডগুলো কোথায় থাকবে, এই এই কোন কোন সার্ভিস চালু রাখতে চাই আমি, মানে কন্টেনার রান টাইমের জন্য আমরা সিএমডি ইউজ করি, আর বিল্ড টাইমের জন্য আমরা রান কমান্ডটা ইউজ করি। তাহলে আমরা একটা ডকার ফাইল লিখি, ডকার ফাইল লিখি আমি এই যে আমার মাই ওয়েব অ্যাপ্লিকেশনের জন্যই লিখি, মাই ওয়েব, আমি দেখি ডকার ফাইল লিখি, এখানে কি আছে, আমি এনজিনিক্সকে নিতে চাই, তাহলে আমি লিখি ভিআই DOCKER ডকার ফাইল, DOCKER ডকার ফাইল, আমরা কি করতেছি ফ্রম nginx latest লেটেস্ট, nginx লেটেস্ট নিবে, সে কপি করবে, কপি করবে এই এই ডিরেক্টরির ভিতরে যেহেতু আসি সেখান থেকে সে কপি করবে ইউএসআর শেয়ার nginx HTML এর মধ্যে। ওকে, আমার তো আর কিছু নাই এখানে, এই বেসিক এটা চালানোর জন্যই এইটুকুই দরকার। এখন আমি আমার এই ডকার ফাইল দিয়ে, এই ডকার ফাইল দিয়ে আমি আমার ইমেজ তৈরি করব, সেই ইমেজে আমি কি করব, সেই ইমেজ থেকে আমার কন্টেনার রান করব। আমি চাই যে এই এই ইয়েটা EXPOG এক্সপোজ মানে কোন পোর্টে চালু হবে, 80 পোর্টে চালু করতে চাই, বা আমি চাচ্ছি যে আমার কন্টেনারটা nginxটা 88 পোর্টে চালু হোক, বাট আমি 80ই রাখি কারণ ডিফল্ট পোর্ট 80। EXPOG এক্সপোজ 80। এখন আমি কি করব, এই ডকার ফাইল থেকে আমার ইমেজটাকে বিল্ড করব, আমার ইমেজটাকে বিল্ড করব, সেটার কমান্ড কি ডকার বিল্ড বিল্ড -t ফর ট্যাগ, আমি যে ইমেজের একটা নাম দিব ট্যাগ দিব সেটার আমি ধরলাম মাই নিউ ওয়েব নিউ, এটা আবার বড় হাতে নেয় না, সব ছোট হাতে দিতে হয়, মাই নিউ ওয়েব ইমেজ। ওকে, আমি দিয়ে দিলাম V2 ভার্সন 2, ওকে, অথবা ভার্সন 1 দিয়ে আমাকে ওই লোকেশনটা দিয়ে দিতে হবে, ডকার ফাইলটা কোথায় আছে, যেহেতু আমি কারেন্ট ডিরেক্টরির মধ্যেই আছি সো আমি ডট দিয়ে দিব, অথবা আমার যে লোকেশন ধরলাম রুট কার মধ্যে আছি, মাই ওয়েবের মধ্যে আছে, আমি এরকম করে কি করব আমার লোকেশনটা দিয়ে দিব, কিন্তু আমি ওই লোকেশনের মধ্যেই যেহেতু আছি স্ট্যান্ডার্ড হচ্ছে লোকেশনের ভিতরে থেকেই তৈরি করা, ডট দিলাম। সে কি করবে এখন, সে ওই আমার ফাইলটা রিড করে nginxটা নামাবে, নেমে কপি করে সে আমার জন্য একটা ইমেজ তৈরি করবে, দেখি ইমেজ তৈরি করে ফেলছে সে, ডকার ইমেজেস কমান্ডটা দিলে আমার ইমেজ ফাইল সে তৈরি করার কথা। আমি কি নাম দিছিলাম, মাই নিউ ওয়েব ইমেজ, তাই না, এই যে মাই নিউ ওয়েব ইমেজ ভার্সন 1। এখন
এই ইমেজ ফাইলটাকে ইউজ করে আমি কি করব, আগের বার আমাকে কপি করতে হয়েছে, বাইন্ড করতে হয়েছে, কিছুই করব না আমি, এবার সে অটোমেটিক কপি করে ফেলছে। ডকার রান -itd noweb ওয়েব -p 8090 দিলাম, ক্লোন, ভিতরে তো পোর্ট আমার 80। এবার আমি কি করলাম, আমার যে ইমেজটা তৈরি করছি এবার সেই ইমেজের নাম দিলাম। এতক্ষণ আমি কি করছি, ইমেজ পুল করছি বা ডাউন করছি, কিছু করছি, কিন্তু এবার আমি আমার ইমেজটাকে ইউজ করতেছি। ডকার কি হলো, মাস্ট বি লোয়ার কেস। ও, আমি যে এটা নেম হবে সেটা তো বলি নাই, ড্যাশ ড্যাশ নেম। ওকে, সে চালু হয়ে গেছে। ডকার পিএস নিউ ওয়েব চালু হয়েছে। কত পোর্ট দিছি, 8090। আগের বারের মতো কিন্তু আর আমাকে এবার ভলিউম বাইন্ড করতে হয়নি, কারণ সে আগেই ইমেজ তৈরি করার সময় সেটাকে কপি করে নিছে। 8090 বোঝা গেছে ভাইয়া? আসলে ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করব তখন আমরা এইভাবে আমাদের বিল্ড করা হয়। আমি ওই ইমেজটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কি করলাম, আমরা আগের বার কি করছি দেখেন, আগের বার আমরা ট্রেডিশনাল ওয়েতে আমি কন্টেনার রান করার সময় আমার এখানে যেই ফাইল আছে, আমার যেই অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটাকে আমি এখানে মাউন্ট করছি, বাইন্ড দিয়ে ভলিউম দিয়ে কি করছি, মাউন্ট করছি, মাউন্ট করে আমি এখানে রান করছি। এবার কিন্তু আমি তা করি নাই। এবার আমি কি করছি, আমি একটা ডকার ফাইল দিয়ে আমি একটা ইমেজই তৈরি করছি। সেই ইমেজ কি করছে, এনজিনিক্সকে নিচ্ছে, এনজিনিক্সকে নিচ্ছে, আর কি করছে, আমার এই কন্টেন্টটাকে, আমার ওই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কপি করছে, কপি করে 80 পোর্ট দিয়ে সে একটা ইমেজ তৈরি করছে। এই ইমেজটা থেকে আমি কি করছি, এবার কন্টেনার রান করছি। এখন এই যে ইমেজটা আমি তৈরি করলাম, এই ইমেজটা আমি যদি আমার পেন ড্রাইভে বা কোথাও, বা আমি ডকার হাবে আপ করে রাখলাম, ডকার হাবে আপ করে দিলাম, আমার এক বন্ধু ইউএসএ থেকে জাস্ট ডকার পুল কমান্ডে ইমেজটাকে নামাইলো, নামায় সে কি করলো, উইদিন এ সেকেন্ড সে কন্টেনার রান করে এটা চালাই দিল। এই কারণে আমরা ইমেজ তৈরি করি। ইমেজ তৈরি করলে হইলো কি, আমার ওই জিনিসটা রেডিমেড অবস্থায় থাকলো, আমি শুধু ইমেজ থেকে কন্টেনার বিট করলেই আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাচ্ছে, আমাকে আর নতুন করে কিছু করতে হচ্ছে না। বোঝা গেছে তারেক ভাই? একটু রেসপন্স করেন, হ্যাঁ। ওকে, এই কারণে আমরা কি করি, ডকার ফাইল আমরা ইউজ করি, যে ডকার ফাইল দিয়ে আমরা আমরা কাস্টমাইজ ইমেজ তৈরি করি, কাস্টমাইজ ইমেজ তৈরি করি, সেই ইমেজ থেকে আমরা কন্টেনার রান করি। এখন এই যে ডকার ডকার ইমেজেস কমান্ড দিয়ে যে আমি ইমেজটা পাচ্ছি, এই যে মাই নিউ ইমেজ, এই ইমেজটা ডকার পুশ কমান্ড দিয়ে আমি কি করব, আমার রিপোজিটরিতে আপ করে রাখবো। আমার অ্যাকাউন্ট থাকবে ডকার হাবে, সে ডকার হাবে আমি আপ করে রাখবো, আপ করে রাখছি। এখন আমি যাকে যাকে যদি পাবলিকলি আপ করি, যে কেউ এই ইমেজটা রান করলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, তার জন্য আলাদা করে কিছুই লাগবে না। এটা এখন শুধু এই ওয়েব না, এর ভিতরে যা কিছু দিয়ে আপনি ইমেজ তৈরি করবেন, যা কিছু থাকবে সবকিছু সে এর মধ্যে পেয়ে যাবে। তাহলে আমার সুবিধা হলো কি, আমি আমার কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করে আমার যা যা জিনিস দরকার তা দিয়ে আমি ইমেজ তৈরি করে রাখলাম, জাস্ট সেই ইমেজটাকে পুশ করে আমি আপ করে রাখলাম, পুল করে ডাউনলোড করতে যতক্ষণ, আর ডকার রান কমান্ড দিয়ে এটাকে রান করতে যতক্ষণ, আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। নর্মালি ইন্ডাস্ট্রিতে এটাই করা হয়। আমার কি হয়, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কি করি, ইমেজ ফাইল তৈরি করি। আমার কি কি লাগবে আমি ওই 1 বাই 1 আলাদা করে কন্টেনার রান করে তার মধ্যে ইনস্টল করি না। আমরা কি করি, ডকার ফাইল দিয়েই এই ইমেজকে বিল্ড করি।
ইমেজ বিল্ড করি, সেই ইমেজের মধ্যে আমার একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য যেই যেই জিনিস দরকার, যেই যেই সার্ভিস দরকার, যা যা দরকার তা তা থাকে তার মধ্যে। এরপরে সেইটা কি করি, আমি আমার মতো করে স্টোর করি। এটা যদি আমি সবার জন্য ওপেন করে দেই, তাহলে ডকারের যে রিপোজিটরি আছে সেখানে আমি, রেজিস্ট্রি আছে সেখানে আমি কি করি, পাবলিক করে দিলাম। আর যদি আমি প্রাইভেট রাখি, প্রাইভেট রাখলাম। এটা হচ্ছে আমার, বোঝা গেছে এতটুকু পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? আমি তাইলে আবার ডকার নেটওয়ার্কে যাব এখন। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমরা ডকার ফাইল লিখতে পারি কিভাবে? ডকার ফাইলটা আমাকে মাস্ট শুরু করতে হবে আমাকে ডকার ফর্ম দিয়ে। এখন এই ফর্মের মধ্যে আমি যা বলবো, এখানে আমি যা বলে দিব, যেখান থেকে আমি নিতে চাই, আমি সবসময় চুজ করব একদম জিরো টাইপের ইয়ে থেকে, কি বলে, মিনিমাল ইমেজ থেকে। আমার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে মিনিমাল ইমেজ, মানে তার ভিতরে কিচ্ছু নাই, তেমন কিচ্ছু নাই, এরকম ইমেজ থেকে আমি সবসময় চেষ্টা করব আমার ইয়েকে রান করার, কি বলে এটা, আমার ডকার ফাইল দিয়ে আমার ইমেজ তৈরি করার। বোঝা গেছে ভাইয়া? ওকে, যেহেতু কারো প্রশ্ন নাই আমি আগাই। আমরা এখন আবার নেটওয়ার্কে আসি, যেহেতু নেটওয়ার্ক নিয়ে কনফিউশন। এটা আমার হোস্ট মেশিন, এটা আমার হোস্ট মেশিন, আমার ভিএম ধরলাম, এটা আমার ভিএম অথবা বেয়ার মেটাল সার্ভার। এর একটা ইন্টারফেস আছে, ফিজিক্যাল ইন্টারফেস, যেখানে আমি আইপি বসাইছি, যেখানে আমার নেটওয়ার্ক বা রাউটার বা সুইচ থেকে আমার কানেক্টিভিটি আসছে, যার মাধ্যমে আমার এই ভিএমটা ইন্টারনেট পাচ্ছে, নেটওয়ার্কে যাচ্ছে। এটা পাবলিক আইপি থাকতে পারে, প্রাইভেট আইপি থাকতে পারে, হোয়াট এভার, যা কিছু থাকতে পারে। আমি যখন এর ভিতরে ডকার সার্ভিসটা ইনস্টল করব, সে ডকার জিরো নামে একটা ব্রিজ তৈরি করবে, ডকার জিরো নামে একটা ব্রিজ তৈরি করবে, যেটা বাই ডিফল্ট সে তৈরি করে ডকার জিরো। এই ডকার জিরো ডিফল্ট এই ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকে। ডকার ব্রিজ, কি নাম? ডকার ব্রিজ। ওকে, ডকার ব্রিজ। এখন আমরা যতগুলো কন্টেনার তৈরি করব, এই ডকার ব্রিজ বাই ডিফল্ট তার আইপি থাকে 192.17.0.0/16 দিয়ে, 0.0/16 দিয়ে এখানে বসানো থাকে। এর ইন্টারফেসে 1.1, এবং এই সি কি করে, অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করে। আমরা ডিফল্ট যত কন্টেনার রান করি, সে কি করে, এই কন্টেনারের যতগুলো কন্টেনার রান করব, সিকোয়েন্সিয়ালি এখান থেকে সে আইপি গুলো অ্যালোকেট করতে থাকে, আইপি অ্যালোকেট করতে থাকে যত কন্টেনার আমি রান করব। এবং সে কি করে, বাই ডিফল্ট এই কন্টেনারগুলোকে নেট করে ইন্টারনেটে যাইতে দেয়, নেট করে ইন্টারনেটে যেতে দেয়। এবার আমরা যেটা দেখছি যে ইন্টারনেট যাইতে দেয়, এবং এই কন্টেনারগুলো, এই আইপি গুলো সরাসরি ইন্টারনেট থেকে এক্সপোজ থাকে, বাইরে থেকে পাবলিকলি এক্সপোজ থাকে। এটিকে এই হোস্ট আইপি দিয়ে এগুলোকে ব্রাউজ করা যায়। এখন আমার যদি আইসোলেটেড নেটওয়ার্কের দরকার হয়, মূলত এই কাজটা করে ডকারের এই নেটওয়ার্কের জন্য কয়েকটা ড্রাইভার আছে। সেই ড্রাইভার, তার মধ্যে একটা ড্রাইভার হচ্ছে ব্রিজ,
একটা ড্রাইভার হচ্ছে ব্রিজ, বি আর দি ব্রিজ, আর একটা ড্রাইভার নান, এ নান, আর একটা ড্রাইভার শুধু হোস্ট। মোস্ট অফ টাইম আমরা নান এবং হোস্টটাকে, আমরা নান এবং ব্রিজটাকে ইউজ করি, হোস্টটা ইউজ করি না। এর বাইরে আছে ম্যাকভিলেন, আদার্স কিছু আছে যেগুলো আমরা আসলে ডকার এভাবে ইউজ করি না। আমরা যখন কুবারনেট করি সেই কুবারনেটে আরো বেশ কিছু ড্রাইভার আছে ওখানে ইউজ হয়। এখন আমরা নানটা ইউজ করি যেই যাদেরকে আইসোলেট করতে হবে, কারোর সাথে সেই কানেক্টেড থাকবে না, তার জন্য আমরা নান ইউজ করি। আর ব্রিজটা দেই আমরা কানেক্টেড রাখার জন্য। এখন আমি কি করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী আমি কি করতে পারি, ব্রিজ তৈরি করতে পারি। সাপোজ আমার ডিবি যেগুলোতে থাকবে, আমি মাই ডিবি নামে একটা ব্রিজ তৈরি করলাম, মাই ডিবি নামে ব্রিজ করলাম। এই মাই ডিবি ব্রিজ তৈরি করলেই ডকার নেটওয়ার্ক ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা কি করি, এই ব্রিজটা তৈরি করলেই সে এখানে অটোমেটিক আইপি অ্যাসাইন করে ফেলে। আমরা গতদিন দেখছি 172.18.0.0/16 দিয়ে সে নেটওয়ার্ক তৈরি করছে। এই যে নেটওয়ার্ক সে 172.172.18 দিয়ে তৈরি করছে, আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। মানে আমি এই নেটওয়ার্ক তৈরি করার সময় বলে দিতে পারি আমার নেটওয়ার্ক কত হবে, কাস্টমাইজ নেটওয়ার্ক করতে পারি। এখন এই যে নেটওয়ার্ক তৈরি করলাম, তৈরি করলেই আমার কাজ হবে না। আমি যখন ডকার কন্টেনার তৈরি করব, বাই ডিফল্ট সে কিন্তু সবসময় এর সাথে কানেক্ট হবে, বাই ডিফল্ট এর সাথেই কানেক্ট হবে। কাজেই আমি যখন কন্টেনার তৈরি করব, কন্টেনার তৈরি করার সময়ই আমাকে বলে দিতে হবে আমার নেটওয়ার্কটা কি হবে। অথবা আমি বলি নাই, কন্টেনার তৈরি করার সময় বলি নাই, সেই কন্টেনার এর সাথে রান হয়ে গেছে, ওই কন্টেনার এখন আমার এই মাইডিবির সাথেও কানেক্টেড করার কথা। তাহলে আমি কি করতে পারি, ডকার কানেক্ট কমান্ড দিয়ে এই নেটওয়ার্কের সাথে একে কানেক্টেড করে দিতে পারি। বোঝা গেছে ভাইয়া? যিনি নেটওয়ার্ক নিয়ে কথা বলছে, প্রশ্ন ছিল যার, কারো প্রশ্ন আছে নেটওয়ার্ক নিয়ে? ওকে, আমরা তৈরি করি তাহলে। ডকার নেটওয়ার্ক ক্রিয়েট, ডকার নেটওয়ার্ক ক্রিয়েট, হ্যাঁ আমরা এখন কোড করতেছি, ডকার তৈরি করে দেখতেছি। ডকার নেটওয়ার্ক ক্রিয়েট মাই সাব দিলাম নেটওয়ার্কের নাম, ওকে, ড্যাশ ড্যাশ এসইউবি সাবনেট দিয়ে ধরলাম 10.10.10.0/24। আমি যদি কমান্ড ভুল না করি, ডকার নেটওয়ার্ক ক্রিয়েট মাই সাব ড্যাশ ড্যাশ সাবনেট ইজ ইকুয়াল টু এত। দেখেন ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট, আমি কি দিছি, মাই সাব তৈরি করে ফেলছে এবং প্রথম আইপিটাকে সে গেটওয়ে হিসেবে ইউজ করছে। কিন্তু আমি আমার কি কি নেটওয়ার্ক আছে এটা যদি দেখার কমান্ড আমি দেখি, ডকার নেটওয়ার্ক এলএস, দেখেন আমরা গতদিন করছিলাম ডিবি নেট। ডিবি নেটের সময় আমরা বলি নাই যে তার নেটওয়ার্কটা কত হবে নেটওয়ার্ক, যার কারণে সে সেকেন্ড নেটওয়ার্কে অটোমেটিক নিছে। ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট ডিবিনেট, দেখেন সে কত নিছে, এই সিরিজের আইপি নিছে। তাহলে আমরা বলে দিতে পারি কি হবে। এখন যদি আমি আমার ওই যে ইমেজ তৈরি করছিলাম, ডকার ইমেজেস, কি নামে আমি ইমেজ করছিলাম আমি ভুলে গেছি, আবার তৈরি করি। এই ইমেজ দিয়ে আমি 3 নাম্বার আর একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, যেখানে যে ওয়েবটা কানেক্ট হবে আমার এই নতুন মাই সাবের সাথে। ডকার রান -itd ড্যাশ ড্যাশ নেম ওয়েব 3 দিলাম, ওকে, ওয়েব 3 মাইনাস
মাইনাস নেটওয়ার্ক কি হবে মাই সাব এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে এবং সে পাবলিশ করবে পোর্ট 8092 দিলাম 8092 ওকে মাই সাব সে কার থেকে নিবে এই ইমেজ কে ইউজ করবে এন্টার দিলাম হয়েছে ওকে ডকার ইন্সপেক্ট আমি যদি ওয়েব 3 দেই ওয়েব 3 দেখেন তার আইপি অ্যাড্রেস কত পাইছে এই সিরিজের আমি চাইলে এখন CURL কার্ল 10.10.10.2 আইপি পেয়েছি তাই না দেখেন আমি এটাকে অ্যাক্সেস করতে পারি এখন আমার এই নেটওয়ার্কটাই যদি কি ভাই ওকে আমরা এখানে কানেক্ট করতে পারি আর কারো কোনো প্রশ্ন আছে নেটওয়ার্ক নিয়ে আমরা যদি ডিসকানেক্ট করতে চাই ডকার নেটওয়ার্ক ডিসকানেক্ট কাকে করতে চাই ওয়েব 3 কে require 2 argument docker network disconnect option network আমাকে নেটওয়ার্কের ইয়ে দিতে হবে my sub my sub then web 3 সে কিন্তু ডিসকানেক্ট করছে এখন যদি সেই আগের কমান্ড দিয়ে আমি যদি দেখি ইন্সপেক্ট ওয়েব 3 দেখেন তার কিন্তু নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড নাই কন্টেনার রান আছে কিন্তু সে নেটওয়ার্কের সাথে নাই সে নেটওয়ার্কের সাথে কানেক্টেড নাই এখন যদি আমি সেই আগের মতো কার্ল কমান্ড দেই কার্ল দিয়ে যদি দেখি কিছুই পাচ্ছে না কারণ কি সে নেটওয়ার্কের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে নাই আমি আবার যদি নেটওয়ার্কে কানেক্ট করতে চাই ডকার নেটওয়ার্ক কানেক্ট কার সাথে কানেক্ট করবে মাই সাব কে কানেক্ট হবে ওয়েব 3 সে কানেক্ট হয়েছে এবার যদি আমি ডকার ইন্সপেক্ট দেই ওয়েব 3 আবার দেখাচ্ছে কত আইপি পাইছে 2 আইপি পাইছে এবার যদি আমি আবার কার্ল দেই আমার কিন্তু ওয়েবসাইট আসতেছে তাহলে কি করতে পারি আমরা এভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি এই নেটওয়ার্ক যে তৈরি করলাম এতক্ষণ যেটা তৈরি করলাম কাস্টম সেটা কি ব্রিজ ড্রাইভার দিয়ে বিআর দিলাম ব্রিজ ড্রাইভার এর বাইরে আরেকটা ড্রাইভার আছে যেই ড্রাইভারকে আমরা বলি হোস্ট ড্রাইভারের সাথে কানেক্টেড হোস্টের সাথে হোস্ট ড্রাইভার দিয়ে নেটওয়ার্কের যত কন্টেনার আমি কানেক্ট করব এই কন্টেনার গুলো কোনোটাই কোনো আইপি অ্যাড্রেস পাবে না কোনোটাই কি হবে না কোনো আইপি অ্যাড্রেস পাবে না সে কি করবে এই যে আমার যে হোস্টের মধ্যে ডকার ইনস্টল করার সময় সে যে ডকার ইনস্টল করার সময় যে একটা আইপি অ্যাড্রেস পাইছে ওই আইপি অ্যাড্রেসকে ইউজ করে তারা ইন্টারনেটে যাবে বা কমিউনিকেট করবে কিন্তু কন্টেনারগুলো কোনো ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস পাবে না কিন্তু আমি যদি ব্রিজের সাথে কানেক্ট করি ওই ব্রিজের জন্য যেই নেটওয়ার্কটা অ্যালোকেট করা আছে ব্রিজে নেই যেই নেটওয়ার্কটা দেয়া আছে সে ওই নেটওয়ার্ক থেকে আইপি অ্যাড্রেস পাবে আর একটা আছে নান কি করবে ফুললি সেপারেটেড সে কারোর সাথে কারো কানেক্টেড থাকবে না ওকে কারোর সাথে কারো কানেকশন থাকবে না এই নানের সাথে কারো কোনো নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন আছে ভাইয়া নেটওয়ার্ক নিয়ে আর কারো কোনো প্রশ্ন ফাহাদ ভাই ইয়াকুব ভাই আমি যেটা ইউজ করছি 10.10 কি প্রাইভেট আইপি ব্লক আমি আমার মতো করে প্রাইভেট আইপি ব্লক যে কোনো নেটওয়ার্কে ইউজ করতে পারি
আমি 10.10 এর জায়গায় আমি অন্য যে কোনো কিছু ইউজ করতে পারি। আমার যদি মনে হয় যে আমি এখানে নেটওয়ার্ক দিব হচ্ছে 192.168.100.0 সিরিজ, ডকার নেটওয়ার্ক ক্রিয়েট দিলাম মাই এক্স ড্যাশ ড্যাশ সাব নেট is equal to 192.168.100.0/24 হয়ে গেছে। ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট মাই এক্স। কি হয় কন্টেনারের, এটা যেহেতু লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, লোকাল একটা ল্যান হিসেবে কাজ করতেছে, সো এই ল্যানে আমি কি করব, আমার প্রাইভেট যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কই আমার ইউজ করতে হবে, আমার তো পাবলিক নেটওয়ার্ক ইউজ করার সুযোগ নাই। ওকে, এবং কন্টেনারটা তৈরি করাই হয় প্রাইভেটলি রাখার জন্য। বোঝা গেছে ইয়াকুব ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমরা ওই মাইস্কুয়েলটা আরেকবার একটু তৈরি করা ট্রাই করি, দেখি কি প্রবলেম। সিপি হোম তানভীর, আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করি, mkdir -p var db, ডির নাম দিলাম সিপি হোম তানভীর, একে আমি কপি করব var db ডির মধ্যে। ওকে, করলাম। এখন ডকার ps -a দিয়ে দেখি আমার কোনো কন্টেনার ডাটাবেজের আছে কিনা। মাইসিকেল একটা কন্টেনার এখানে আছে, ডিবি নামে ওটা বন্ধ করে দিই, ডকার rm db আর আছে কিনা দেখি। নাই। ওকে, তাহলে আমরা আবার ওইটা একটু দেখি কোথায় আছে, আমার এই কমান্ডটা আমি রাখছিলাম। এই যে, আমি বোর্ডটাকে 6 করি, ডকার রান, নামগুলো ছোট করে দিই, ডিবি দিই শুধু, -e এনভায়রনমেন্টাল ভেরিয়েবল মাইস্কুয়েল রুট পাসওয়ার্ড t1234t -e মাইস্কুয়েল ডাটাবেস ফার্মাশপ -v আমার এটা আমি ভার কার মধ্যে রাখছি সেটাকে দিই, ভার ডিবি ডির, তাই না, ডিবি ডির। এরপরে কি করছি, ডিবি ডির ডকার এন্ট্রি পয়েন্ট ইনিট ডিবি -p, দেখি এবার কি হয়, রান হয় কিনা। ডকার পিএস রান হয়েছে, হ্যাঁ রান হয়েছে। ওইটা হয়েছে কি, ডিরেক্টরি আমি যেই হোম ডিরেক্টরির মধ্যে রাখছি, হোমের তো সব কিছুর ওনারশিপ কে, তানভীর। এরপরেও আমি ওখানে হোমের ডিরেক্টরির ওনারশিপ ছিল তানভীর, এবং ওই ডিরেক্টরির মধ্যে আমি শুধুমাত্র আমার এসকিউএল ফাইলটাকেই পারমিশন দিছিলাম, এর বাইরে বাকিটাকে দেই নাই, যার কারণে আমার এই ডকার প্রসেসটা ওই লোকেশনটাকে অ্যাক্সেস করতে পারতেছিল না, যার কারণে এটা রান করে নাই তখন। এখন আমি কি করলাম, অন্য একটা লোকেশনে, স্ট্যান্ডার্ড একটা লোকেশনে নিয়ে এসে রেখে চালু করলাম। এবার যদি আমি ডকার এক্সএক্স ডিবি ব্যাশ,
ইন্টারঅ্যাক্টিভ মোডে যাইতে হবে আইটিডি এবি ব্যাস কি ব্যাপার ডকার এক্সসি আইটি ডিবি ব্যাস হ্যাঁ পাইছে মাইস্কুয়েল মাইনাস ইউ রুট মাইনাস পি পি হচ্ছে T1234 আমরা গতদিন ডাটাবেজের কমান্ড দেখছিলাম কি শো ডাটা BASE না ডাটা বেজেস DATA ডাটা BASES তাই না ডাটাবেস দেখেন সে আমার এই যে ডাটাবেসটা নিছে ডাটাবেসটাকে এখন আমরা চাইলে এখানে কমান্ড লাইন দিয়ে ডাটাবেস তৈরি করতে পারি চাইলে আমি কি করতে পারি আমার চাইলে আমি আমার সুবিধার জন্য এখানে পিএসপি মাই অ্যাডমিনের একটা আরেকটা কন্টেনার রান করতে পারি রান করে কি করতে পারি এর সাথে তাকে কানেক্ট করতে পারি তাকে কানেক্ট করতে পারি কিভাবে করতে পারি আমরা গতদিন এটা দেখছি আজকে আবার করি docker run idd name php my admin php দিয়েই শুধু php mi দিই এত বড় দরকার নেই pme হোস্ট আমি এখানে হোস্টের নাম দিচ্ছি কি এটাও একটা ভেরিয়েবল হ্যাঁ কোন কার সাথে কানেক্ট হবে সেটা ডিবি মাইনাস পি এত php my admin লোকালি নাই সে পুল করতেছে 8802 পোর্ট দিছি আমি তারেক ভাই কনফিউশন দূর হইছে এই যে আপনি বলছিলেন যে আমরা সলভ করতেছি না কেন এই যে ইরোরটাকে সলভ করলাম আছেন তারেক ভাই আমাদের এইটাই প্রবলেম হয়েছিল আর কিছুই না হ্যাঁ এখানে এসে কি বলতেছিল নেটওয়ার্ক কানেক্ট নেটওয়ার্ক আনরিচেবল ফেল টু কারণ কি ডকার পিএস চালু হয় নাই কি বলে সে পিএসপি মাই অ্যাডমিন আগেরই আসতে ওটা দিয়ে ইউজ করি ডকার পিএস চালু হয়েছে তাই না 8802 8802 আমরা ইউজার নেম দিছি রুট পাসওয়ার্ড দিছি T1234 কানেক্ট হয় না কেন নেটওয়ার্ক সে পাচ্ছে না তাহলে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি ডকার ইন্সপেক্ট ডিবি ডিবি নেটওয়ার্কের আইপি কত 172.17.5 আর পিএসপি ও একই সিরিজ পাইছে কানেক্ট না হওয়ার কিছু নাই ডকার আমরা ইরোর ফাইল দেখি লগ ফাইল দেখি ডকার লগস মাইনাস এফ এখানে ইরোর দেখা যাবে কেন সে কানেক্ট করতে পারতেছে না হ্যাঁ
আবার আমরা পাসওয়ার্ড দিই T1234T। কানেক্ট করতে পারতেছি না মনে হয়, কি বলছে 192.168.0.100 এত ইন্ডেক্স পিএসপি উইন্ডোজ। ওকে, এখানে নাই। আমরা ডিবির পড়ি, ডিবির ফাইল পড়ি। সে কি বলতেছে, কানেকশন বাইন অ্যাড্রেস পোর্ট 33060 সকেট এত, মানে এরর দিচ্ছে কোথায়। আমরা আবার কানেক্ট করার ট্রাই করি T1234T। কোনো এররই দিচ্ছে না এখানে, তাহলে কানেক্ট হচ্ছে না কেন? ও আচ্ছা, কানেক্ট হচ্ছে না, কারণ আছে। আমি দুইটাকেই ডকার নেটওয়ার্ক কানেক্ট মাই সাব দুটাকে একই জায়গায় কানেক্ট করি, ডিবি কেও কানেক্ট করি, পিএইচপি মাই দিছি নাম, তাই না? এবার কানেক্ট হওয়ার কথা। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে, কে যেন প্রশ্ন করছেন, না ওকে, না এটা কানেক্ট হয় নাই অন্য কারণে। সেটা হচ্ছে আমি এই যে এখানে যখন কন্টেনারটা তৈরি করছি পিএসপি মাই অ্যাডমিনের পিএমএ তে হোস্ট ডিবি বলছি নাম, আইপি বলি নাই। ডকার বাই ডিফল্ট আমরা কি বলছি, বাই ডিফল্ট যখন আমরা কোনো কন্টেনার তৈরি করি সে কানেক্ট হয় ডিফল্ট ব্রিজের সাথে। কার সাথে? ডিফল্ট ব্রিজের সাথে। তো আমি মাই স্কুলে যখন তৈরি করছি সেও ডিফল্ট ব্রিজে কানেক্ট হয়েছে, এও ডিফল্ট ব্রিজে। ডিফল্ট ব্রিজে যেহেতু কানেক্ট হয়েছে, তারা আইপি দিয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু এই যে নেম বেস পারে না। আমি এখানে নাম দিচ্ছি কি ডিবি, কারণ ডকার কি করে বাই ডিফল্ট তার ব্যাক এন্ডে একটা ডিএনএস সার্ভিস চালায়। এই ডিএনএস সার্ভিস নেম টু আইপি তে কনভার্ট করে, নেম টু আইপি তে কনভার্সন করে, কিন্তু বাই ডিফল্ট যে ডকার ব্রিজটা তৈরি হয় সেই কাজটা করতে পারে না। যার কারণে আমি কি করলাম, এখানে যে মাই সাব করছি, মাই সাব নামে একটা ব্রিজ তৈরি করছি, দুইটাকে আমি আবার এই ব্রিজের সাথে কানেক্ট করছি। দুইটাকে এই ব্রিজে কানেক্ট করার ফলেই একজন আরেকজনকে নাম দিয়ে চিনতেছে। এই পিএসপি মাই অ্যাডমিন ডিবি কে ডিবি নাম দিয়ে চিনতেছে থ্রো দা এই ডিএনএস সার্ভার দিয়ে, এই নেটওয়ার্ক দিয়ে। কিন্তু এই দিক দিয়ে সে চাচ্ছিল না, কারণ কি এই দিক দিয়ে ডিফল্ট যে কন্টেনার ব্রিজ তৈরি করে সেখানে সে কি করে না, ডিএনএসটা কাজ করে না, নেমিং সিস্টেমটা কাজ করে না। কিন্তু নেমিং সিস্টেমটা কাজ করে কোথায়? এই দিক দিয়ে। আমি যখন ডকারের এই কমান্ড দিয়ে যখন তৈরি করছি, এই পিএমএ হোস্টের ডিবির জায়গায় আমি যদি ডাটাবেজের এখানে আইপি অ্যাড্রেস দিতাম ডিবি নাম দিয়ে, তাইলে কাজ করতো। যেহেতু আমি আইপি দেই নাই, ডিবি নাম দিচ্ছি, এদিক দিয়ে কাজ করতেছিল না, যার কারণে সে কানেক্ট করতে পারতেছিল না, এরর দিচ্ছিল। কিন্তু এখন যখন আমি আবার এই নেটওয়ার্কে কানেক্ট করছি, তার ডিএনএসটা কাজ করতেছে এবং এই কমান্ডের উপরে সে কি করতেছে, এই কাজটা করতে পারতেছে। বোঝা গেছে ভাইয়া? তারেক ভাই মনে হয় আমাকে নতুন করে পুল করতে বলতেছিলেন। অ্যাকচুয়ালি ডকারের ডিফল্ট যেই ডিএনএস, সেই ডিএনএস কি করতে পারে না, ডকারের যে ডিফল্ট ব্রিজ নেটওয়ার্ক, সেই ব্রিজ নেটওয়ার্ক ডিএনএস এর সাথে কমিউনিকেট করতে পারে না, অ্যাজ এ ডিএনএস হিসেবে অ্যাক্ট করে না, কাজ করে না। যার কারণে আমাদের কি করতে হয়, সবসময় কাস্টমাইজ নেটওয়ার্ক তৈরি করতে হয়। ওই কাস্টমাইজ নেটওয়ার্কে বাই ডিফল্ট ডকার কি করে, ডিএনএস সার্ভিস চালায়, সেই ডিএনএস সার্ভিসটাকে সে অ্যালাউ করে। ডকার কি করে, ডকার যখন আমরা রান করছি, সে তার লুপ ব্যাকে 127.0.0.0.11তে একটা ডিএনএস রান করে, 127.0.0.11তে একটা ডিএনএস সার্ভিস চালায়। এই ডিএনএসটা ডিফল্ট নেটওয়ার্কে, ডকারের যে ডিফল্ট নেটওয়ার্ক তার উপরে কাজ করতে পারে না। ডকারের যে ডিফল্ট নেটওয়ার্ক
তার উপরে কাজ করতে পারে না। তাকে কাজ করতে গেলে আমার এই কে লাগে, কাস্টমাইজ ডিএনএস নেটওয়ার্ক তৈরি করতে হয়, সেখানে শুধুমাত্র এই ডিএনএসটা কাজ করে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে আজকে এখন আর? কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা কি করলাম, ট্র্যাডিশনাল ওয়েতে একটা ওয়েবসাইট আমি ডাউনলোড করছি টেমপ্লেট, সেইটাকে আমি একটা কন্টেনারের মধ্যে রান করছি। এই ওয়েব কন্টেন্টটা দিয়ে ডকার ফাইল দিয়ে আমি একটা ইমেজ ফাইল তৈরি করছি, কাস্টমাইজ ইমেজ। সেই ইমেজ থেকে আমি কি করছি, কন্টেনার রান করছি। আমার একটা এসকিউএল এক্সিস্টিং এসকিউএল ডাটাবেজ আছে, সেখান থেকে আমি কি করছি, কি একটা ডিবি সার্ভার তৈরি করছি। সেই ডিবি সার্ভারে অটোমেটিক সে কি করছে, শুরু থেকেই এই পার্সিস্টেন্স ভলিউম থেকে সে কি করছে, ডাটাবেজ নিচ্ছে। এই ডাটাবেজকে আমি আবার কি করছি, পিএসপি মাইএডবি নামে একটা কন্টেনার তৈরি করছি, সেটা দিয়ে গ্রাফিক্যালি অ্যাক্সেস করছি। এর বাইরে কি করছি, আমরা কাস্টমাইজ নেটওয়ার্ক তৈরি করছি, সেখানে আমি আমার মতো করে আমার প্রাইভেট নেটওয়ার্ককে অ্যাসাইন করছি। আগামী ক্লাসে আমরা ডকার কম্পোজ দিয়ে কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশনকে ডেপ্লয় করা যায় সেই জিনিসটা আমরা দেখব। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলে, নাইলে আমরা আজকে শেষ করে দিব। কিন্তু আমি খুবই হতাশ ভাইয়া, যে আমি আসলে কি অন্যায় বা খারাপ কাজ করলাম, যে যার কারণে আহ লোকজন এই এই বাজে কাজটা করতেছে। হ্যাঁ, আজকে জাস্ট মানে কালকেও এই লোকটা কালকেও এই এই গ্রুপে জয়েন ছিল। হ্যাঁ, এই লোকটা কালকেও এই গ্রুপে জয়েন ছিল। আমি যেহেতু কাউকে আনমিউট করতে দেই নাই, সো সে কথা বলতে পারেনি। আজকে যখনই আমি আনমিউট করছি, উইদিন এ মিনিট সে বাজে কাজ করা শুরু করে দিছে। এখন গ্রুপটা ফিল্টার করব, কিসের ভিত্তিতে ফিল্টার করব ভাই, এটাই তো বুঝতেছি না। ওকে, আমি রেকর্ডিংটা স্টপ করি।